অনেকে বলেন সহি দিন এখন আর মক্কা মদিনাতে নাই, ভারত উপমহাদেশে আলেমরা অধিকতর সহি, এ ব্যাপারে আলোকপাত করবেন প্লিজ। এটা অবশ্যই ভুল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। মদিনার দিকে ঈমান ফিরে আসবে যেমনি ভাবে সাপ তার গর্তে ফিরে আসে। সুতরাং ভারতবর্ষের কথা একবারও আসে না কোথাও হাদিসে। রাসূলের হাদিস মোতাবেক আমরা দেখতে পাচ্ছি মদিনায় ঈমান ফিরে আসবে এবং এটাই বিশুদ্ধ কথা। এবং বিশুদ্ধ কথা, ভারতবর্ষের ওলামারা অনেক খেদমত করেছেন, বিশ্বাস স্বীকার করি আমি, অনেক আলেম, বড় বড় আলেম, কিন্তু অনেক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য উনি কালামবিদদেরকে, তর্কশাস্ত্রবিদদেরকে বলতেন যে ওতু যাকাআন ওয়ালাম ইউতু যাকাআন, একটা জাল দিয়ে একটা যা দিয়ে, অর্থাৎ তাদেরকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে পরিশুদ্ধতা দেওয়া হয়নি। আমাদের আলেমদের মধ্যে ভারতবর্ষে অনেক আলেম আছে, অনেক কিছু জানেন, কিন্তু তাদের মধ্যে বিশুদ্ধ জ্ঞানের অভাব আছে। আকীদার ক্ষেত্রে বিশুদ্ধ জ্ঞানের অভাব আছে, মানহাজগত বিশুদ্ধগত সমস্যা আছে। আকীদা যেমন তাদের গলত রয়ে গেছে, বড় বড় গলত রয়ে গেছে, তেমনি ভাবে মানহাজগত সমস্যা রয়ে গেছে। আমরা হাদিসের ব্যাখ্যা করি, ব্যাখ্যা করতে 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 মাযহাবে নিয়ে ঠেকাই, মানে আমার মতটাকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যস্ত করি, হাদিসটাকে হাদিসের মতো বোঝার চেষ্টা আমরা করি না, যে জিনিসটা মদিনাতে করা। আপনি যদি মসজিদ নববীর দর্শে বসেন, আপনি দেখবেন যে হাদিসটাকে হাদিসের মতো করে ব্যাখ্যা করা হচ্ছে। এতে এর সৌন্দর্য আর কোথাও পৃথিবীতে পাবেন না। সুতরাং যারা বলে থাকে যে ভারতবর্ষে আলেমরা এভাবে বসে অধিকতর সহি, কথাটা ঠিক বলেন না। আলহামদুলিল্লাহ মদিনাতে এখনো এলমি সে চর্চা রয়েছে, মদিনার এলমি সবচেয়ে বিশুদ্ধ এলম এখন পর্যন্ত। আল্লাহ মদিনার এলমকে তাজা রাখুক, আমাদেরকে সেই এলমের আলো যেন আমরা পাই, সে তৌফিক আমাদের দান করুন, আমিন।